ইরানের প্রাচীনতম শহর ইরফানে অত্যন্ত সুন্দর একজন রমণী বসবাস করত। সে এতটাই সুন্দরী ছিল যে সেখানকার প্রতিটি মানুষ তার প্রতি মোহিত ছিল। তার বিয়ে হয়েছিল একজন নেক এবং পরহেজগার মানুষের সাথে। তার স্বামী সবসময় তাকে বলতো যে, হে আমার স্ত্রী, তোমার মাথার চুল অনেক সুন্দর এবং তোমার যে রূপ সৌন্দর্য রয়েছে তাতে শুধু মানুষই নয়, জিনেরাও তোমার প্রেমে পড়তে পারে। তাই তুমি সর্বদা বোরখা পরে থাকবে, কারণ জিনেরা মেয়েদের সৌন্দর্য ও চুলের প্রতি বেশি আকৃষ্ট হয়। কিন্তু তার স্ত্রী স্বামীর কথা শুনে বলতো, বাদ দাও তোমার যত সব আজগবি কথা। জিন কি কখনো মানুষের প্রেমে পড়ে, তাকে কাবু করতে পারে? সে তার স্বামীর কথা কখনোই শুনত না। একবার সেই মহিলাটি একটি নির্জন জায়গায় দিয়ে যাচ্ছিল। তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। সে যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেখানে ছিল ঘন একটি জঙ্গল। তাই সন্ধ্যার সময় মহিলাটি যখন সেই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় মহিলাটি একটি গাছের উপর ছায়ার মতো একটি অদ্ভুত আকৃতি দেখতে পায়, যে তাকে বারবার ডাকছিল। ফলে মহিলাটি ভয় পেয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। অতঃপর বাড়ি গিয়ে মহিলাটি চুপ করে বসে পড়ল। সে তার স্বামীকে ভয়ে কিছুই বলল না, কারণ তার স্বামী তাকে আগেই বলেছিল যে তুমি পর্দা করে চলো। যখন তার স্বামী কাজ থেকে ফিরে আসলো, তখন তিনি এসে বললেন, বেগম, আমাকে খাবার দাও, আমাকে এশার নামাজের জন্য মসজিদে যেতে হবে। কিন্তু স্ত্রী কোনো উত্তর দিল না। স্বামী আবারও বললেন, বেগম, আমাকে খাবার দাও, কিন্তু এবারও স্ত্রী কোনো উত্তর দিল না। স্বামী এবার তার স্ত্রীর কাছে গেলেন এবং যখন তার কাঁধে হাত রাখলেন, তখনই সে কাঁপতে লাগলো এবং মাটিতে পড়ে গেল। হঠাৎ তার শরীরে জোরে জোরে কাঁপতে শুরু করল এবং মাটিতে পড়ে ছটফট করতে লাগল। এমন দৃশ্য দেখে স্বামীর হাত পা অবশ হয়ে গেল। তিনি বুঝতে পারলেন না যে এখন তিনি কি করবেন, কোথায় যাবেন এবং তার স্ত্রীর কি হয়েছে, তার স্ত্রীর চিকিৎসা তিনি কিভাবে করবেন। তার বাড়ির পাশে একজন হাকিম সাহেবের বাড়ি। তখন তার স্বামী দৌড়ে সেখানে গেলেন এবং হাকিমকে বলতে লাগলেন, হে হাকিম সাহেব, আমার সাথে আমার বাড়িতে চলুন, আমার স্ত্রী কেমন জানি করছে। তার কথা শুনে হাকিম সাহেব তার সাথে তার বাড়িতে আসলেন এবং দেখলেন যে তার স্ত্রী অচেতন অবস্থায় পড়ে আছে এবং তার মুখ থেকে ফেনা বের হচ্ছে। স্বামী বিস্মিত হয়ে বললেন, হে হাকিম সাহেব, আমার স্ত্রী কি দুনিয়া থেকে চলে গিয়েছে? হাকিম সাহেব বললেন, না না, তার মৃত্যু হয়নি, কিন্তু তার হৃৎপিণ্ড খুব ধীরে ধীরে চলছে। অতঃপর দুইজনেই তাকে বিছানায় শুইয়ে দিলেন। হাকিম সাহেব কিছু ঔষধ দিলেন এবং বললেন, এই ঔষধটাকে খাইয়ে দিন, ইনশাল্লাহ সে ঠিক হয়ে যাবে। কিন্তু এটি কোনো সাধারণ রোগ ছিল না। এটি এমন একটি রোগ ছিল যার কারণে সে মহিলা কখনো কখনো কান্নায় ভেঙে পড়ত, ব্যথায় ছটফট করত এবং মাটিতে পড়ে যেত। আবার কখনো কখনো এমন হতো যে যখন সে কোনো রাস্তা দিয়ে বের হতো, তখন হঠাৎ কোনো কারণ ছাড়াই পড়ে যেত এবং তার মুখ থেকে ফেনা বের হতে শুরু করত। আশ্চর্যের বিষয় এ ছিল যে কিছুক্ষণ পরে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যেত এবং অজানাভাবে কাউকে জিজ্ঞাসা করত, আমার কি হয়েছিল, কেননা অচেতন অবস্থায় সে বুঝতে পারত না যে তার সাথে কি হচ্ছে। তার স্বামী স্ত্রীকে নিয়ে খুব চিন্তিত ছিল, কারণ বাড়িতে যা অবস্থা হবার তা তো হতোই, কিন্তু যখন সে প্রকাশ্যে মানুষের সামনে পড়ে যেত, তখন কখনো কখনো তার এমন অবস্থা হতো যে লোকেরা তার উপহাস করত। কেউ তাকে উপহাস করে বলতো, তোমার স্ত্রীকে ভালো করে রাখো, তার উপর কোনো খারাপ প্রভাব পড়েছে। কেউ তাকে বলতো, তাকে কোনো ফকিরের কাছে নিয়ে যাও এবং তাবিজ কবজ পড়াও, সে হয়তো সুস্থ হবে। এভাবে অনেক দিন চলে গেল। একদিন তার একজন প্রতিবেশী তার কাছে এসে বলল, দূরে পাহাড়ের কাছে একটি গাছের নিচে একজন দরবেশ সবসময় বসে থাকেন, তার কাছে তুমি যাও, তিনি হয়তো তোমাকে সাহায্য করবেন। প্রতিবেশীর কথা শুনে তিনি সেখানে যাওয়ার জন্য রওনা হয়ে পড়লেন। অতঃপর তিনি সেখানে গিয়ে দেখলেন যে নির্জনে একজন দরবেশ বসে আছেন। দরবেশ যখন সেই লোকটিকে দেখলেন, তখন বললেন, বলো, কি কারণে আমার কাছে এসেছ? লোকটি বলল, হুজুর, আমার স্ত্রী খুব কঠিন সমস্যায় আছে, তার স্বাস্থ্য দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আমি তার অনেক চিকিৎসা করেছি, কিন্তু কিছুই হয়নি, তাই আপনি আমাকে সাহায্য করুন। লোকটির এমন আর্জি শুনে দরবেশ বললেন, আমি তাকে একটি তাবিজ দিচ্ছি, তুমি এই তাবিজ তাকে পরিয়ে দাও, ইনশাল্লাহ তার সুরক্ষা হবে। কিন্তু মনে রেখো, তোমার স্ত্রী এত সহজে সুস্থ হবে না, তুমি তাকে বাড়ি থেকে বের হতে দিও না। এই বিষয়টি খেয়াল রাখবে যে সে যেন একা কখনো বাহিরে না যায়। তখন দরবেশের কথা শুনে স্বামী বললেন, আসল কথা কি আমাকে আপনি খুলে বলুন। এবার দরবেশ বললেন, না, আমি তোমাকে আসল কথাটি বলতে পারবো না, আমার এই কথা বলার অনুমতি নেই। শুধু তোমার স্ত্রীর যত্ন নাও, আমি এতটুকুই তোমাকে বলতে পারি। তাই তুমি তোমার বাড়িতে ফিরে যাও
আর এই তাবিজ তাকে পরিয়ে দাও। অতঃপর সেই নেক স্বামী তার বাড়িতে ফিরে গেলেন এবং তাবিজ তার স্ত্রীর গলায় পরিয়ে দিলেন। তারপর তিনি স্ত্রীকে বললেন, মনে রেখো, তুমি বাড়ি থেকে কখনো একা বের হবে না। তোমার কোনো কাজ থাকলে তুমি আমাকে বলবে, আমি এসে তোমার কাজ করে দেব। কখনো কখনো সে চিৎকার করে উঠত এবং চিৎকার করে বলতো, বাড়ি থেকে বের হয়ে যাও, তুমি আমার কাছে আসতে পারবে না, তুমি আমার কিছুই হও না। অতঃপর আবারও একদিন তিনি ক্লান্ত হয়ে সে দরবেশের কাছে গেলেন এবং সেখানে বসে কাঁদতে লাগলেন। দরবেশ বলল, বাবা, তোমাকে বিষয়টি বুঝতে হবে। দেখো, কয়েক বছর হয়ে গিয়েছে তোমার স্ত্রীর চিকিৎসা চলছে, কিন্তু তোমার স্ত্রী এমন কাজ করে যার কারণে তাবিজও তার উপর কোনো প্রভাব ফেলছে না। যদিও আমরা তার উপর দম করে ফুঁকেছি, কোরআনের আয়াত পড়েছি, কিন্তু তার অবস্থা ঠিক আগের মতো রয়েছে। এবার ফকির বললেন, তুমি একটি কাজ করো বাবা, তুমি বাগদাদ শরীফে চলে যাও। লোকটি বাগদাদের কথা শুনে জিজ্ঞাসা করলেন, বাগদাদে এমন কে আছেন? তখন দরবেশ বললেন, বাগদাদে পিরানি পীর কুতুব শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি রয়েছেন। তুমি তার কাছে যাও, আমি আশা করি তিনি অবশ্যই তোমার স্ত্রীর চিকিৎসা করবেন এবং এই রোগ আর কখনো ফিরে আসবে না। সে লোকটি আবার বলল, কিন্তু সে হযরতকে? তখন দরবেশ বললেন, আমি তো একজন দরবেশ, কিন্তু তিনি দরবেশেরও দরবেশ। তিনি অলিদের সর্দার গাউসুল আজম বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। মহান আল্লাহ তাআলা সেই ইলম তাকে দান করেছেন, সেই কারামত তাকে দান করেছেন, যা তোমার স্ত্রীকে তিনি শিফা দিতে পারেন। নিশ্চয়ই চিকিৎসা করানো উচিত, নিশ্চয়ই শিফা দানকারী তো আল্লাহ তাআলাই। কিছু বড় ব্যক্তিত্ব, কিছু বড় আল্লাহর ওলি আছেন যাদের হাতে সব রোগের চিকিৎসা রয়েছে। তাদের দোয়ায় এতটা প্রভাব রয়েছে যে যার জন্য তারা দোয়া করেন আল্লাহ তাকে অবশ্যই দান করেন। সে দরবেশ এতটা বিশ্বাস ও ভরসা নিয়ে কথাগুলো বললেন যে সে নেককার স্বামী বলে উঠলেন, আমি আপনার কথা অবশ্যই মানব, আমি আমার স্ত্রীকে নিয়ে বাগদাদে যাব, কিন্তু তিনি কি আমার কথা শুনবেন? দরবেশ তখন বললেন, তিনি অবশ্যই তোমার কথা শুনবেন, কেননা তিনি সবার কথা শুনেন এবং তিনি সবাইকে সাহায্য করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হৃদয় খুব বড় করে দিয়েছেন, তাই তুমি কখনো হতাশ হবে না। দরবেশের কথা শুনে নেককার স্বামীটি বাড়িতে চলে আসলেন এবং তার স্ত্রীকে প্রস্তুত হতে বললেন, কিন্তু স্ত্রী কোনোভাবেই তার সাথে যেতে রাজি ছিল না। তিনি তার স্ত্রীকে আবার বোঝালেন, কিন্তু তার স্ত্রী বলল, আমি সম্পূর্ণ সুস্থ আছি। হ্যাঁ, আপনি বলছেন না আমি বাইরে যাব না, তাই আমি সেখানে কখনো যাব না। তিনি তার মুখ থেকে কিছু বলতে যাচ্ছিলেন, তখন হঠাৎই দরবেশের কথা মনে পড়ল, কারণ দরবেশ তাকে বলেছিলেন যে তুমি তোমার স্ত্রীকে কখনো বলবে না যে তুমি তাকে কোথায় নিয়ে যাচ্ছ, তোমার স্ত্রী কখনো রাজি হবে না সেখানে যেতে। স্বামী তার স্ত্রীকে বোঝালেন এবং বললেন, দেখো, লোকেরা তোমার উপহাস করছে, সেই সাথে আমারও। তুমি এই সমস্যা থেকে ক্লান্ত হয়ে পড়েছ, তুমি কয়েক বছর ধরে এই কষ্ট ভোগ করছো এবং আমিও তোমার কারণে কষ্ট পাচ্ছি। তাই চলো আমরা সেখানে যাই, কারণ আমি তাদের অনেক প্রশংসা শুনেছি, তারা খুব ভালো মানুষ। যদি তারা তোমার জন্য দোয়া করেন তবে তুমি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। স্বামীর কথা শুনে সে আবার ভয় পেয়ে গেল এবং বলল, না না, আমি সেখানে যাব না। দরবেশ তার স্বামীকে একটি কথা বলেছিলেন, যদি তোমার স্ত্রী সেখানে যেতে অস্বীকার করে তবে তুমি শুধু বলবে যে গাউসুল আজম রহমাতুল্লাহি আলাইয়ের কাছে যেতে হবে। যখন স্বামী রাগান্বিত হয়ে গাউসে আজম রহমাতুল্লাহি আলাইয়ের নাম নিলেন তখন সে ভয়ে তার সাথে রাজি হয়ে গেল। সুবহান আল্লাহ। অতঃপর কয়েকদিন পর স্বামী স্ত্রী দুজনে বাগদাদে এসে পৌঁছালো এবং তারা বড় পীরের দরবারে এসে হাজির হলো। সেখানে এক মুরিদের সাথে তাদের দেখা হলো। তখন তার স্বামী তাকে বলল, আমি বড় পীরের সাথে সাক্ষাৎ করতে চাই। তখন সে মুরিদ জিজ্ঞাসা করলেন, তুমি কি উদ্দেশ্যে এসেছ? তিনি বললেন, আমার স্ত্রী খুবই অসুস্থ এবং আমি অনেক রাস্তা অতিক্রম করে পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইয়ের কাছে তাকে দেখাতে চাই। তখন তিনি বললেন, ঠিক আছে, প্রথমে তুমি যাও, তারপর যখন তিনি অনুমতি দেবেন তখন তুমি তোমার স্ত্রীকে নিয়ে যাবে। অতঃপর সে স্বামী কাঁদতে কাঁদতে খুবই কাতর অবস্থায় বড় পীরের কাছে উপস্থিত হল এবং বলল, হে আমার পীর মুর্শিদ, আমি অনেক দূর থেকে এসেছি, আমি আপনার নাম অনেক শুনেছি, অনেক প্রশংসা শুনেছি। আমাদের শহরে অনেক দরবেশ রয়েছেন, কিন্তু বিশ্বাস করুন আমি আপনার মতো ব্যক্তিত্ব আর কারো মধ্যে দেখিনি। আপনার ভেতরে এবং বাহিরে লোকেদের ভিড় লেগে রয়েছে। আমি জানি যে আপনি লোকেদের খারাপ অবস্থা ভালো করে দেন, তাই আমারও অবস্থা ভালো করে দিন। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই বললেন, তুমি কোথা থেকে এসেছ এবং তোমার সমস্যা কি? ওই ব্যক্তি তখন বলল, হে হযরত, আমি ইরফানের বাসিন্দা, আমার একজন স্ত্রী আছে
যার এমন অদ্ভুত এবং বিপজ্জনক অবস্থা হয় যে তার কোনো বিষয়ে সচেতনতা থাকে না। 10 বছরের বেশি সময় হয়ে গিয়েছে, তাই আমি এখন ক্লান্ত হয়ে পড়েছি। কোনো হাকিম বলেছিলেন যে তার মৃগী রোগ হয়েছে, কিন্তু এই মৃগী রোগ কি আমি সেটাই বুঝতে পারছি না। হাকিমের চিকিৎসার পর লোকেদের কথায় আমি তাকে অনেক দরবেশকেও দেখিয়েছি। তারা তাকে তাবিজও দিয়েছেন, কিন্তু কোনো তাবিজের প্রভাব হয়নি। তার মুখে এমন কথা শুনে বড় পীর বললেন, তোমাকে কোনো পীর ফকির বা দরবেশ কি এমন কথা বলেছেন যে তোমার স্ত্রীর আসল সমস্যাটা কি? তখন তিনি বললেন, জি না, আমাকে কেউ এই কথা বলেনি। শুধু এতটুকু জানিয়েছে যে তার মৃগী রোগ হয়েছে এবং তার যে অবস্থা হয় তা সবাই দেখতে পায়, কিন্তু তার সাথে কি হচ্ছে ভেতরে তা কেউ দেখতে পায় না। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই বললেন, তোমাকে তো জানানো হয়েছে যে তোমার স্ত্রীর মৃগী রোগ হয়েছে। পাগলামি কি কারণে হয় তা মানুষ বুঝতে পারে না। যখন এই রোগ হয় তখন সে বুঝতে পারে না যে সে কি করছে এবং তার কিছু মনেই থাকে না। এই রোগ একটি নোংরা বাতাসের কারণে হয়, যা মানুষের মস্তিষ্ক থেকে বের হয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। এ কারণে মানুষ মাটিতে পড়ে যায় এবং তার মুখ থেকে ফেনা বের হতে শুরু করে। মৃগী বা পাগলামি কখনো কখনো জিনেদের কারণেও হয়ে থাকে। খবিশ জিনরা কখনো মানুষের চেহারা পছন্দ করার কারণে তাদের উপর দখল করে দেয়, আবার কখনো শুধু কষ্ট দেওয়ার জন্য খবিশ জিনরা এরকম করে থাকে। অতঃপর এরপর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই বললেন, তোমার স্ত্রীর সাথে যে সমস্যা হয়েছে তা অন্য কোনো কারণে নয়, বরং একটি খবিশ জিনের কারণে হয়েছে। সেই জিন শরণদ্বীপের উপত্যকার বাসিন্দা। তুমি কি কখনো শরণদ্বীপের উপত্যকার নাম শুনেছ? তখন সে ব্যক্তি বলল, জি না, আমি কখনো শুনিনি। তখন গাউসে পাক হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই বললেন, সেখানে হজরত আদম আলাইহিসসালামের পদচিহ্ন রয়েছে। সেখানে একটি খুব বড় পাহাড় আছে, যেখানে শুধু মানুষই নয়, জিনরাও বসবাস করে। তোমার স্ত্রীকে যে কষ্ট দিচ্ছে সে একটি বিদ্রোহী এবং নাফরমান জিন, যে তার উপর আক্রমণ করেছে। সে জিনের নাম হলো খান। সে তোমার স্ত্রীর সৌন্দর্য দেখে তার উপর মোহিত হয়ে গিয়েছে। এই ঘটনা সেই দিন ঘটেছিল যখন তোমার স্ত্রী একটি গাছের নিচ দিয়ে গিয়েছিল। সেই জিন সে গাছের উপরে বসা ছিল এবং যখন সে তোমার স্ত্রীর সুন্দর চুল দেখল তখন সে তার ভেতরে প্রবেশ করল এবং তাকে বিভিন্নভাবে কষ্ট দিতে শুরু করে দিল। সে এতই দুর্ভাগ্য যে সহজে সে যাবে না, যতই আমল করা হোক না কেন। তাই আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখো এবং আমি যা বলছি তা তোমার স্ত্রীর ওপর আমল করো। ভয় পেও না। যখন তুমি তোমার বাড়ি যাবে তখন তোমার স্ত্রীর বিশেষ যত্ন নিও। যখন তার রোগ হবে তখন তার কানে তুমি বলবে যে, খান, তোমার জন্য শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই, যিনি বাগদাদে বসবাস করেন, তার ফরমান হলো যে আজকের পর আর কখনো তুমি আমার স্ত্রীর মধ্যে আসবে না। যদি আসো তাহলে ওনার দোয়ায় তুমি ধ্বংস হয়ে যাবে। এই কথাটা তুমি যত্ন সহকারে বলবে। ইনশাল্লাহ তোমার স্ত্রীর আর কখনো সেই রূপ দেখা দিবে না। অতঃপর স্বামী আশ্বস্ত হয়ে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস নিয়ে সেদিনের মতো স্ত্রীকে নিয়ে বাগদাদ থেকে বাড়িতে চলে আসলেন। অতঃপর কয়েকদিন পর এক রাতে তার স্ত্রীর মৃগ রূপ দেখা দিল। সে অদ্ভুত শব্দ করতে শুরু করল, ঠিক যেমন তার আগে হতো। তার হাত পা বাঁকা হয়ে যাচ্ছিল, তার মুখ থেকে ফেনা বের হচ্ছিল এবং সে চিৎকার করছিল। স্বামী তখনই বড় পীরের কথা মতো তার স্ত্রীর কানের কাছে গিয়ে বললেন, হে খান, তোমার জন্য শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইয়ের ফরমান, যিনি বাগদাদে থাকেন, যিনি অলিদের সর্দার, তার ফরমান হলো যে তুমি আজকের পর আর কখনো আমার স্ত্রীর কাছে আসবে না। আর তুমি যদি আমার স্ত্রীর কাছে দ্বিতীয়বার আসো তাহলে তুমি তার দোয়ায় হালাক ধ্বংস হয়ে যাবে। স্বামী এতটা বিশ্বাস নিয়ে যখন এই কথাগুলো বললেন তখন হঠাৎ তার স্ত্রীর শরীরে একটি ঝটকা লাগলো এবং তার ভেতর থেকে কিছু একটা বের হলো। সে কোনো মানুষ ছিল না, বরং একটি বিপজ্জনক জিন ছিল, যার চেহারা খুবই বিশ্রী ছিল। সেই জিন চিৎকার করে বলতে লাগলো, তুমি আমাকে এত সহজে বের করতে পারবে না। আমি তোমার থেকে প্রতিশোধ নেব। আমি তোমার স্ত্রীর বছরের পর বছর ধরে প্রেমিক হয়ে আছি এবং তুমি আমাকে তার থেকে আলাদা করতে চাচ্ছ। এবার স্বামী উত্তর দিল, তুমি তার সম্পর্কে ভুলে যাও এবং এখান থেকে চলে যাও। তোমার উপত্যকা শরণদ্বীপে তুমি চলে যাও। এখানে নয়, বরং যেখানে থেকে এসেছ তুমি সেখানে চলে যাও। তোমার জন্য মানুষের দুনিয়া তৈরি হয়নি। কিন্তু গাউসে পাক বড় পীরের নাম এমন প্রভাব ফেলল যে সেই জিন বারবার চেষ্টা করেও সে মহিলার কাছে যেতে পারছিল না, কিন্তু তার যাওয়ার ইচ্ছাও ছিল প্রবল। সে তাকে আরও কষ্ট দিতে চাইছিল। তখন মেয়েটির স্বামী হঠাৎ চিৎকার করে বলে উঠল, হে গাউসুল আজম, সাহায্য করুন। শুধু এই কথা বলা দেরি ছিল। সেই জিন হঠাৎ
চিৎকার করতে শুরু করে দিল, যেন মনে হচ্ছিল কেউ তাকে মারছিল। তারপর তার শরীরে আগুন লেগে গেল। সে চিৎকার করে বলতে লাগলো, না না, আমাকে আর মেরো না, আমি চলে যাব, আমি চলে যাব, এখন এই মহিলাকে আর কষ্ট দেব না। হে আদমজাদ, গাউসুল আজমকে বলো যে আমাকে ছেড়ে দিতে। স্বামী এবার বললেন, না, এখন তোমাকে ছাড়া হবে না। আগে আমি তোমাকে বলেছিলাম যে শালীনভাবে তুমি চলে যাও, কিন্তু তুমি আমার কথা মানোনি। বারবার আমার স্ত্রীকে কষ্ট দিতে চেয়েছিলে। এখন তুমি এখান থেকে জীবিত চলে যেতে পারবে না। এখন তোমার পরিণতি হবে মৃত্যু। হঠাৎই সেই জিন সেখানে পুড়ে ছাই হয়ে ভস্ম হয়ে গেল। যে স্বামী বছরের পর বছর ধরে তার স্ত্রী চিকিৎসা করছিলেন, তিনি আজ একটি মাত্র বাক্যে তাকে সম্পূর্ণ সুস্থ হতে দেখলেন। অতঃপর তিনি শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির দরবারে হাজির হয়ে গেলেন এবং তার শুকরিয়া আদায় করলেন এবং বলতে লাগলেন, হুজুর, আপনার সম্পর্কে যা শুনেছিলাম তা সম্পূর্ণ সত্য প্রমাণিত হল। আপনি সত্যি আমাদেরকে সাহায্যের জন্য এসেছেন। আল্লাহ তাআলা আপনাকে এমন শক্তি দান করেছেন যে জিনরাও আপনাকে ভয় পায়, কারণ আমি সে জিনকে ভয়ে ভয়ে জ্বলতে দেখেছি। অতঃপর সে ব্যক্তি জিজ্ঞাসা করল, হে গাউসুল আজম, সে জিন কি আর কখনো ফিরে আসবে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, না, এখন সে মারা গিয়েছে। হ্যাঁ, কিন্তু অন্য জিনেরা তোমার স্ত্রীর কাছে আসতে পারে, তাই তাকে সতর্ক থাকতে হবে এবং যখন এমন কোনো সমস্যা হবে তখন এই নাম নিতে হবে, আল মাদাদ, হে গাউসুল আজম, পিরানি পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ।